আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজিবুল হক, সরকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছি সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি আজকে আপনাদের সঙ্গে সার্জারির দু একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশের অনেক মানুষ সার্জারির বিভিন্ন সমস্যা নিয়ে ভুগে থাকে, কিন্তু তারা আসলে অনেক সময় বুঝতে পারেন না যে এটি সার্জারি রিলেটেড বা অপারেশন রিলেটেড সমস্যা। সেক্ষেত্রে তারা অনেক সময় অনেক ভ্রান্তির মধ্যে থাকেন। যেমন খুব কমন একটি সমস্যা হচ্ছে, আমরা সার্জারির প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখি বা আমাদের হসপিটালগুলোতে যা পেয়ে থাকি, সেটা হলো পিত্তথলির পাথর। খুব কমন, এবং এটা নিয়ে প্রায় রোগীরা অনেক রকমের কনফিউশনে ভুগে থাকেন, বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, অযথা অনেক রকমের অপ্রয়োজনীয় চিকিৎসাও নিয়ে থাকেন। তারা আসলে বুঝতে পারেন না যে তাদেরকে আসলে কোথায় যেতে হবে বা কোথায় যাওয়া উচিত। তো এই পিত্তথলির পাথর যখন হয়, তখন প্রায়ই এই পাথরগুলো অ্যাসিম্পটোমেটিক থাকে। আমাদের ভাষায় অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটম প্রকাশ করে না। এইভাবে থাকতে পারে, আবার সিমটম প্রকাশ করতে পারে। এই পাথর পিত্তথলিতে অনেকগুলো হতে পারে, সিঙ্গেল হতে পারে। পিত্তথলির পাথর হওয়ার পরে পেশেন্টের যদি সিমটমগুলো আসে, তবে দেখা যায় যে সেই পেশেন্টের প্রচণ্ড পেট ব্যথা হতে পারে। বিশেষ করে পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা হতে পারে। সে ব্যথাটা বিভিন্ন দিকে ছড়াতেও পারে। তার সঙ্গে পেশেন্টের ভমিটিং হতে পারে, মানে বমি হতে পারে। পেশেন্টের তার সঙ্গে কিছুটা জ্বরের প্রভাব পড়তে পারে, জ্বর পেশেন্টে লাগতে পারে। এই ধরনের সমস্যাগুলো যখন হয়, এটাকে অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা কমন একটা ব্যাপার ভেবে অনেক রকমের শুধু অযথা ফার্মাসিস্টের কাছে, ফার্মেসির লোকের কাছে যাওয়া হয়, নিজেরই ওষুধ খেয়ে ফেলা হয়। অ্যাকচুয়ালি হয়তো সেটা পিত্তথলির পাথরের জন্য হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে তার কোনো বমি হলো না, কোনো জ্বর আসলো না, শুধু একটা প্রচণ্ড ব্যথা হয়ে আবার ব্যথাটা চলেও গেল, সেটাও হতে পারে। এরকম যখন হবে, তখন খুব স্বাভাবিকভাবেই অপারেশন মানুষের কাছে একটা ভীতির ব্যাপার। মানুষ তখন খুব সাধারণত সরাসরি সার্জনের কাছে যেতে চান না। আপনারা সার্জনের কাছে না গেলেও অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। সে ফিজিশিয়ানও হতে পারে, স্পেশালিস্ট ফিজিশিয়ান হতে পারে, আপনার ঘরের কাছে কোনো ফিজিশিয়ান হতে পারে। তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং ওনারাই আপনাকে যথাযথভাবে গাইড করবে আসলে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে। পিত্তথলির পাথর যখন হয়ে যায় এবং সেটা সিমটম প্রকাশ করে, সাধারণত এটাকে পুষে রাখার আর কোনো সুযোগ থাকে না। যখন অনেক ছোট ছোট পাথর হয়, সেই পাথরগুলো দেখা যায় সেখান থেকে পিত্তথলি থেকে এবার পিত্তনালী দিয়ে অনেক সময় নামতেও শুরু করে। তখন আবার জন্ডিস হতে পারে, আমরা যেটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। অনেক সময় সেটা প্যানক্রিয়াসের প্রদাহ করতে পারে, যেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি, যেটা খুব সিভিয়ার আকার ধারণ করতে পারে। এই জন্যেই যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। এবং অপারেশন যদি করতেই হয়, অপারেশনটাও এখন এই আধুনিক যুগে আমাদের হাতে অপারেশন মোটেও ভয়ের কিছু নেই। খুব যারা অপারেশনের জন্য অজ্ঞান করে থাকে, অ্যানেস্থেসিওলজিস্ট, তারা অত্যন্ত দক্ষ। তারা খুব চমৎকারভাবে পেশেন্টকে অ্যাসেস করে, আমাদের সম্মিলিত টিম আমরা অ্যাসেস করি পেশেন্টকে, তারপর তাকে অজ্ঞান করে অপারেশন করা হয়। এবং সবচাইতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা এখন আর সাধারণত পেট কেটে, যেমন আগে অপারেশন করা হতো পেটের ডান দিকে বড় করে একটা ইনসিশন দিয়ে বড় একটা অংশ কেটে তারপর পেটের ভিতরে ঢুকে সেটা অপারেশন করার প্রয়োজন হতো। এখন এই আধুনিক পদ্ধতিতে আমরা যেটাকে বলি ল্যাপারোস্কোপিক পদ্ধতি। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আমরা ছোট্ট ছোট্ট কতগুলো পোর্ট তৈরি করি পেটের মধ্যে, ক্যামেরা দিয়ে, মনিটর দিয়ে সেটা একটা মডার্নাইজ টেকনিক অ্যাপ্লাই করে পেশেন্টের পেটের ভেতরে সেই অপারেশনটা করে, এবং পিত্তথলিটা পুরোটাই পেট থেকে বের করে নিয়ে আসা। এবং পেশেন্টের এরপরে খুব আর্লি রিকভারি হয়। যেদিন অপারেশন হয়, পেশেন্ট সকালে অপারেশন করলে ইভেন অনেক সময় রাতেও পেশেন্ট চলে যেতে পারে বাড়ি। একদিন আগের দিন অপারেশন করলে পরদিন বাড়ি চলে যেতে পারে। সো পেশেন্টের অনেক হসপিটালাইজড অনেক সময় থাকতে হয় না, পেশেন্টের ইনফেকশন রেট অনেক কমে যায়, পেশেন্টের মরবিডিটি কমে যায়, পেশেন্ট আর্লি মোবিলাইজড হতে পারে, এবং তার যথাযথ তার কাজে পেশেন্ট আবার চলে যেতেও পারে। এটা একটা বড় অ্যাডভান্টেজ ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। এখন আমরা সমস্ত পেশেন্টকেই চাই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করতে, এবং এটা আমরা এই হেলথ এইড হসপিটালে অহরহ ল্যাপারোস্কোপিক সার্জারি করে থেকে একটু বলে রাখি, আমি এখন আপনাদের সামনে বসে আছি। আমি একটু আগেই একটা ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমি করে এখন আসলাম, আপনাদের সঙ্গে কথা বলছি। সো যদি এই ধরনের কোনো প্রবলেম, এই ধরনের ক্রাইসিস নিয়ে কোনো ভুগেন, আপনারা অবশ্যই স্পেশালিস্ট ক্লিনিশিয়ানের সলা পরামর্শ নেবেন, এবং তাদের পরামর্শ মোতাবেক আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু পরে আবার আসছি সার্জারি বিষয়ক অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য।